যে মা তুমি কি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা? বলছে না, দাড়িওয়ালা বিয়ে করতে পারবে না। বলছে মা একটা গাঞ্জাখোর পছন্দ হয়েছে, তোমার পছন্দ? হ্যাঁ গাঞ্জাখোর আমার লাগবে। বলো হ্যাঁ সত্য বলছি, অনেক মেয়েদের রুচি এত খারাপ, দিনদার পছন্দ হয় না, দাড়িওয়ালা নেককার যুবক পছন্দ হয় না। আজকালকার বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর টিকটকার বেশি পছন্দ হয় যুবক মা। আমাকে একটু দেখে বলেন তো এইটা আমার মুখে কালো কালো কি? আমার আব্বাচানরা ধরে ফেলেছে। আর একবার উত্তর চাই জোরে, এটার নাম যুবক ভাইয়েরা। একটা কথা বলছি, রাগ করো না। দেখবা আমাদের মতো দাড়িওয়ালা কিছু যুবকদেরকে দেখলে, আবারও বলছি রাগ করবা না, কিছু মেয়ের দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি জ্বালা পড়া শুরু হয়েছে আছে। বলবে যে বাবা বলছে মাকে, মানে মেয়েকে তো আমরা মা বলে ডাকি আদর করে ভালোবেসে, যে মা তুমি কি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা? বলছে না, দাড়িওয়ালা বিয়ে করতে পারবে না। বলছে মা একটা গাঞ্জাখোর পছন্দ হয়েছে, তোমার পছন্দ? হ্যাঁ গাঞ্জাখোর আমার লাগবে। বলো হ্যাঁ সত্য বলছি, অনেক মেয়েদের রুচি এত খারাপ, দিনদার পছন্দ হয় না, দাড়িওয়ালা নেককার যুবক পছন্দ হয় না। আজকালকার বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর টিকটকার বেশি পছন্দ হয় যুবক মা। ছি, রুচি এত খারাপ হইতে পারে একটা মেয়ের? আমার তো মনে হয় যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর একটা কথা বলি, তোমাকে যদি কখনো কোনো মেয়ে বলে, এই আব্বাজান, যুবক ভাইরা কান খাড়া করো, যদি কোনো মেয়ে বলে আপনার মুখে নবীর আদর্শের দাড়ি আছে বিধায় আই এম নট গোয়িং টু গেট ম্যারিড উইথ ইউ, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, ইউ আর নট মাই চয়েস, আপনি আমার পছন্দের আওতার বাহিরে, একদম মিষ্টি ভাষায় তাকে বলবা যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নয়, আপনার মতো মেয়ের জন্য আমার কাছে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই যুবক ভাই। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে যুবক ভাইরা। বলো বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? ওইদিকে আওয়াজ নাই, ছিল না কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কেই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা আমার মিস্টেক, এটা আমি ক্ষমা চাচ্ছি, এটা আমি বলতে ভুলে গেছি। এই কাগজটা কি দেখা যায়? আমার আব্বাজানরা একটু কথা না বললে তো আপনার নাতি খুশি হবে না। যুবক ভাইয়ের আব্বাজানরা, এই কাগজটা কি দেখা যায়? আচ্ছা তোমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি যুবক ভাইয়েরা? সবচেয়ে বড় কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ। ওকে, ধরে নিলাম এটা সবচেয়ে বড় কলেজ। আর একটা প্রশ্ন করবো, বেয়াদবি নেবেন না, যদি আমি এখান থেকে বাইক নিয়ে যাই আনুমানিক কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা বা একটু কম বেশি এরকমই হবে। আচ্ছা 1 ঘন্টা লাগবে। আচ্ছা এটা মুখ্যম বিষয় নয়, এক্সাম্পল দিব তাই ধরলাম। এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সাজেশন বুক। যুবকরা খুবই স্মার্ট, ওরা ধরে ফেলেছে। বলো এইটার নাম সাজেশন। আগামীকাল আমার পরীক্ষা আছে সিরাজগঞ্জের সরকারি কলেজে সকাল 10টায়। সারা রাত ধরে প্রশ্নপত্র দেখে পড়তেছি আর ভাবতেছি পুরো বছর পড়লাম না, কি যে বাস খাবো কালকে আল্লাহই জানে। এরকম হয় না যুবক ভাইরা আমাদের? পুরো বছর পড়াশোনার খবর নাই, পরীক্ষার আগের দিন এক রাতে পড়ে আমরা বাস দিয়ে চলে আসি, ঠিক না বলো? আচ্ছা আমার কাছে সাজেশন বুক, আমি পড়তেছি। না 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 এইদিকে তাকাও, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখো। আচ্ছা আমি একটু নাটক করছি, আপনাদেরকে বোঝাবার জন্য অভিনয় করছি। প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা 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 ঢাকা, খালি মুখস্থ চলতেছে। আচ্ছা বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার, ব্রেন দিয়ে মুখস্থ করছি। গট দ্য পয়েন্ট? একটু ধরতে হবে পয়েন্টটা, বুঝতে হবে। আগামীকাল সকালবেলা বাইক নিয়ে চলে গেলাম সিরাজগঞ্জের কলেজে। স্যার বলছে আপনি আসিফ হুজুর না, ওই যে ফেসবুকে মাঝে মাঝে আপনার ওয়াজ আসে রিলসের ভিতরে? হ্যাঁ আমি আসিফ হুজুর, আমাকে জায়গা দেন স্যার। বসে গেছি পরীক্ষা দেওয়ার জন্য।
তো স্যার বলছে, আসিফ হুজুর, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এই যে প্রশ্নপত্র লেখেন। এখন প্রশ্নপত্র হাতে পেয়ে দেখছি, ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया है, যা পড়েছিলাম তাই চলে আসছে। ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আরে ফাটায় দিব, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? ফাটায় দিব, কক্সবাজার। আজকে ব্রেন দিয়ে পড়লাম, এবার হাসি না, এবার বোঝো। ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করলাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। কিন্তু কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে নয়। কবরে উত্তর করতে গেলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে আগে যাওয়া লাগবে। এখানে ব্রেন দিয়ে কাজ হবে না। আপনি বলবেন আমি নবীর আশিক, আপনার মুখে দাড়ি নাই, ফেরেশতা বলবে সোনামণি নতুন নতুন, তুমি বোঝো নাই বাবা। আগে নবীর আশিক বলতে হলে নবীর জন্য কলিজায় ভালোবাসা থাকতে হবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন 3 নাম্বার প্রশ্ন, আমাদের ধর্মের নাম কি? আপনারা দেখেছেন আমার মাহফিলে কয়েকদিন আগে বাধা দেওয়া হয়েছিল, দেখেছেন নাকি আপনারা সবাই? আচ্ছা, নেতা সাহেবের কোন কথা গায়ে লেগেছিল? নেতা সাহেবকে আমি বলেছিলাম যে ইসলাম জাস্ট মুখে নয়, ইসলামের আইন দিয়ে দেশ চলবে। নেতা সাহেব বলছে এটা নাকি রাজনৈতিক বক্তব্য। আমার মাইন্ড স্ট্রাইক করেছে। আমি বললাম এই রকম নেতাকে আমরা নেতা মানতে রাজি না সিরাজগঞ্জের ভাড়া। আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, আমাকে ফলো করেন, কাশি দেন। নারায়ে তাকবীর। তো আমি বললাম যে হু ইজ হি, উনি কে? আমাকে তারা উত্তর দিল অমুক দলের অমুক নেতা, এলাকার মেম্বার সাহেব। আমি বললাম যেই নেতা কোরআন মানতে চায় না তাকে আমি নেতা হিসেবে গুনতেই চাই না। আমার কথা স্পষ্ট ভাষায় বলবো, আমার ধর্ম ইসলাম মুখে বললে নয়, প্রত্যেকটা কাজে কাজে প্রমাণ দেওয়া লাগবে আমি মুসলমান ঘরের সন্তান। এবার সবাই জবান খুলে উত্তর দিবেন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এবার হবে 4 নাম্বার প্রশ্ন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, রাত তো গভীর হচ্ছে, এদিকে কুয়াশা অনেক বেশি, আর কিছু কথা কি বলা যায়? আমি বলি আচ্ছা, আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার যে টাইমটা ছিল ওই টাইমটা শেষ, ওদেরকে আমি বলে দিয়েছি অলওয়েজ সব জায়গায় এক নিয়ম, ফ্রমে যদি একমত হয় ডেট পাবে, না হয় ডেট পাবে না। ওখানে লেখা আছে আসিফ হুজুর 1 ঘন্টা কথা বলবে। এসেছি 10:32, এখন বাজে প্রায় 12টা। আমি 1 ঘন্টার বেশি ওয়াজ কেন করছি? সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না। সব জায়গায় নিয়ম কানুন দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় রে বাবা। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো উত্তর দিলা, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব থেকে আমরা সব জ্ঞান অর্জন করেছি। বলেন সবাই, কিতাবটার নাম কি? ডানে আওয়াজ নাই, আরো জোরে বুক ফুলিয়ে, কিতাবটার নাম কি? আমাদের এই কোরআনের কথা বাংলাদেশে বলে গিয়েছেন 50 বছর আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। ওনাকে জালেমরা বন্দিশালায় বন্ধ করে শহীদি মৃত্যু দেওয়ার জন্য অনেকটাই বেশি সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিল। ওনাকে বলা হয়েছিল আপনি জাস্ট কোরআন দিয়ে দেশ চালাবেন, এই কথা বাদ দেন, আপনার যত সুযোগ লাগবে সব আমরা দিব। আল্লামা সাঈদী বলেছিলেন আমার জীবন থাকতে বাতিলের সামনে আমার এই মাথা কখনো নত হতে পারবে না। আল্লামা সাঈদী একটা কথা মারাত্মক বলে গেছেন, উনি বলতেন আমরা যদি বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, কিছু লোক বলে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। বলো সবাই, আছে না নয়? মাথায় রাখবা, মৌলবাদ বললে রেগে যাওয়ার কারণ নাই। মৌল আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস,
মূল মানে আল্লাহ, মূল মানে তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার গ্রামের ছেলে আমরা সবাই, উত্তর যেন ভুল না হয়, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়। আল্লামা সাইদি বলতেন, গাছের আগায় আছো চুপচাপ বসে থাকো, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে সিরাজগঞ্জের ভাড়া। অতএব এই বাংলার মাটির থেকে আমি স্পষ্ট ভাষায় বলে গেলাম, আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমাদের প্রাণের দাবি, আগামীর পার্লামেন্টে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আমরা চাই আমার দেশের প্রধানমন্ত্রী এমন এক পুরুষ হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এবার হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? সবাই 2 হাত উপরে ওঠান, সবাই সবাই তাকবীর দিবেন না, আমি যা বলতে বলবো তাই বলবেন। একটু কাশি দেন, আর একবার কাশি দেন। আচ্ছা, খেয়াল রাখবেন, ওয়াদা করার সময় যদি কেউ উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন, আসিফ হুজুর বলে। সবাই আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। না, এটা সিরাজগঞ্জের আল্লাহর সাউন্ডটা হয় না। আর একবার মুরব্বীরা, যুবকরা সবাই মিলে আল্লাহ। মাশাআল্লাহ। এবার একটু কলিজা দিয়ে ডাকেন তো আমার আল্লাহ, মানে একটু মায়া দিয়ে ডাকেন, ও আমার আল্লাহ। জোরে সরে বলেন, ও আমার আল্লাহ রে, তোমার শাহী দরবারে। হাতটা উঁচু থাকবে, আমি যা বলবো আপনারা তাই বলবেন। এবার বলেন, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, আমার জীবনের, ওইদিকে আওয়াজ নেই, আর একবার, আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আর একবার বলেন, মাফ করে দাও। আর একবার বলেন, মাফ করে দাও। জবান খুলে বলেন সবাই আমিন। আর একবার ডাকেন আল্লাহকে, আল্লাহ। আর একবার, আল্লাহ। আজ এই মাটির থেকে তোমাকে ওয়াদা দিলাম, আর একটু জোরে ওয়াদা দিলাম। আচ্ছা, এবার একটু আমার কথা শোনেন। ওয়াদাটা যে দিয়েছেন এটা এমন নয় যে আসিফ হুজুর বলেছে তাই দিলাম, তা না, দিল থেকে দিবেন। আর একবার বলেন, ওয়াদা দিলাম। আজ থেকে, আওয়াজটা পাই না, আবার আজ থেকে। বাঘের বাচ্চাগুলো এই পাশে বসে আছে, আপনাদের আওয়াজ পাই না। আর একবার, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, আরো জোরে নামাজ, আর জোরে বলেন, আর কখনো ছাড়বো। হাতটা উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। এবার আমাকে দেখেন, না। জোরে বলেন সবাই মিলে, না। এবার বলেন, নামাজ ছাড়বো না। আরো জোরে, নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, পড়েন সবাই আমিন। হাত নিচু, আমাকে ডাক দেন, বলেন সবাই হুজুর। আচ্ছা, আমার নাম ধরে ডাকেন, আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান। এবার দেখেছেন সাউন্ড কারে বলে? বলেন সবাই, ওয়াদা দিলাম আজ দোয়ার সময় উঠা উঠি করব না, দোয়া করে আপনার সাথে মুসাফাহা করে একসাথে সবাই মিলে বাসায় যাব। তার আগে আমরা কেউ যাব না। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা যাবত মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জের মাটির থেকে ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর।
এবার একটু বসার পজিশনটা চেঞ্জ করেন। আত্তাহিয়াতুর সূরাতে বসলে একটু ভালো হতো, দোয়ার আদবটা একটু ভালো হতো। অর্ডার না আবদার রাখলাম, অর্ডার না আবদার রাখলাম। এই বেলুনওয়ালা বসে পড়ো, বেলুনওয়ালা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রেডি করুন, রেডি করুন। আচ্ছা সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার ওয়াদা আর আমানতে ঠিক নাই তার ঈমানে ঠিক নাই। কেউ যদি দোয়ার মাঝে উঠে যায় তার ঈমানটা হারিয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমার আবদার একটা, এই মাহফিল কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, যদি আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন, ওরা আগামীতে সিরাজগঞ্জের মাটিতে ডক্টর আজহারীকেও তো নিয়ে আসতে পারে। যুবক ভাইরা বলো, ওরা রুমাল নিয়ে যাবে দোয়ার মাঝে, কেউ যেন কাউকে খালি হাতে ফিরিয়ে না দেয়। একটু ঠান্ডা মাথায় আমি 1 থেকে 3 গুনছি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 1 2 3। মাশাআল্লাহ, দান করেছে আল্লাহ, দানকে যেন কবুল করে। পড়েন সবাই আমিন। সিরাজগঞ্জের ভাইয়ারা আপনাদেরকে বড্ড ভালোবাসি। আপনারা আপনাদের সুনাম ঐতিহ্য ধরে রেখেছেন। আপনারা আমার কথার একটাও ডান বাম করেন না। এবার দোয়া করব সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, জাস্ট জবান খুলে আপনারা আমিন বলবেন। দোয়া শেষ হবে, আপনারাও উঠবেন, আমিও উঠে যাব। এই কালো গেঞ্জি কই যায়? ওই কালো গেঞ্জি, এই ছেলে বসো ওখানে, বসো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাকায় দেখো, এই সিরাজগঞ্জের তারাশের জমিনে, এই নাদু সৈয়দপুরের জমিনে হাজার হাজার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা বসে আছে। আল্লাহ, এত সুশৃঙ্খল ভাবে দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ বসে বসে চাতক পাখির মতো আমরা সবাই ওয়াজ শুনেছি। আল্লাহ, আমি অধম কয়েকটা কথা বলেছি। আল্লাহ, আমি অধমের কথায় যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা এত ঠান্ডার ভিতরে চুপচাপ আদবের সঙ্গে বসে আছে। আল্লাহ, একটা যুবকও ডান বাম করছে না। আল্লাহ, তুমি তাকায় দেখো, মুরব্বীরাও ঠান্ডার ভেতরে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি, আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে মাহফিল করবার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কেউ 2 টাকা, কেউ 2000 টাকা, কেউ আবার 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, কম হোক বেশি হোক, যারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের মনের